আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা আগের আপনাদের জিমেল আইডি কিভাবে লগইন করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমেই বলবো। তার জন্য আপনাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলটিকে ওপেন করতে হবে। মোবাইলটিকে ওপেন করার পর জিমেল আইডিটিকে সবার প্রথমেই ওপেন করবেন। জিমেলের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। আগে থেকে ধরুন আপনাদের কোনো জিমেল আইডি এখানে লগইন করা আছে সেইগুলো কিন্তু শো করবে। আর না থাকলে পরে এরকম ইন্টারফেস দেখাবে, এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন যদি কোনো আইডি থাকে আপনার। ক্লিক করার পর একদম আপনার নিচের দিকে আসবেন, আসার পর দেখবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, মানে আবার আপনার নতুন একটি অ্যাকাউন্ট এখানে অ্যাড করছেন। এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। যখনই করবেন করার পর এখানে আপনাদের গুগলটিকে সিলেক্ট করতে হবে। গুগল অ্যাকাউন্ট আপনার যেহেতু এখানে লগ ইন করবেন, এটা করার পর এখানে আপনাদের প্যাটার্ন বা আপনাদের যে পাসওয়ার্ড রয়েছে ওটা দিয়ে দেবেন, ফিঙ্গারপ্রিন্ট হোক। ওটা দেওয়ার পর এরকমভাবে কিন্তু আপনাদের দেখবেন চেক ইন হবে। চেক ইন হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের দেখবেন এখানে কিন্তু সেটা কিন্তু শো করবে, যেরকম আপনাদের পাসওয়ার্ড দিতে বলবে আর জিমেল আইডি দিতে বলবে, যেটা আমি এই দুটো দেবো। তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি। যেহেতু আমার সামনে এরকম ইন্টারফেস দেখাচ্ছে, এখানে কি বলছে সিং ইন, এখানে আপনারা সিং ইন করতে বলছেন। এবার আপনার পাসওয়ার্ড এবং আপনার জিমেল আইডি যদি মনে থাকে তাহলে খুব সহজে এটা করতে পারবেন। যেহেতু আমার জিমেল আইডিও মনে আছে, পাসওয়ার্ডও মনে আছে, দিয়ে দিচ্ছি। তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি। যখন আপনাদের জিমেল আইডি দেবেন, দেওয়ার পর এখানে সিম্পলভাবে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সট যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম ধরনের কিন্তু আপনাদের একটি ইন্টারফেস কিন্তু শো হবে। এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে কি বলেছে, এন্টার ইয়োর পাসওয়ার্ড। যেই জিমেলটি দিয়েছেন ওই জিমেলের পাসওয়ার্ড কিন্তু আপনাদের এখন দিতে হবে। এবার জিমেলের পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে কীভাবে আপনারা দেবেন সেটা বলে দিচ্ছে। এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, তাহলে পাসওয়ার্ড কিন্তু এখানে পরিবর্তন করতে পারবেন। এবার যেহেতু আমি লগ ইন করছি, আমার পাসওয়ার্ডও মনে আছে, আর আপনার যদি নাম মনে থাকে এখানে ফরগেট করে কিন্তু আপনার পাসওয়ার্ড দিয়ে পরিবর্তন করে নিতে পারবেন। যেহেতু আমি এখানে পাসওয়ার্ডটিকে দিয়ে দিচ্ছি, তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি। এবার যখনই আমি পাসওয়ার্ডটি দিলাম, দেওয়ার পর এখানে ওপরের দিকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আপনার নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে যখনই ক্লিক করবেন তখন দেখবেন আমার এই জিমেল আইডি কিন্তু সাকসেসফুলি এখানে কিন্তু লগ ইন হয়ে যাবে। এবং এখানে কি বলছে, সেভ পাসওয়ার্ড, মানে জিমেল আইডি এখানে আমার সেভ হয়ে যাবে, এটাই বলছেন। এটা আমি সেভ করে নিচ্ছি। করার পর এখানে হাই লেখা রয়েছে এবং এখান থেকে জিমেল আইডি শো করছে। এখানে ওপরের দিকে তুলবো আমি। তোলার পর দেখতে পারবেন আই এগ্রি বলে লেখা থাকবে, এই অপশানে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনার আগের যে জিমেল আইডিটি ওটা কিন্তু আবার কিন্তু লগ ইন করতে পারবেন আপনার মোবাইলের মধ্যে। এখান থেকে আমি আপনাদের লাইভ প্রুফ দেখাচ্ছি, আপনাদের কোনো প্রকার ফেক ভিডিও আমি কিন্তু দেখাচ্ছি না। যেরকমভাবে লগ ইন করতে হয় ঠিক আমি ওইরকমভাবেই দেখালাম। আপনার জিমেল মনে থাকতে হবে এবং জিমেলটি যদি মনে থাকে তখনই আপনার এরকমভাবে লগ ইন করতে পারবেন। আগে জিমেল আইডি কীভাবে খুলতে হয় সেটাই দেখিয়ে দিলাম। এখান থেকে খুব সহজে করে নিতে পারবেন। আর এখানে এরকম ইন্টারফেস শো করবে, এখানে আপনার নট নাও ক্লিক করে দেবেন, কোনো কিছু করার দরকার নেই। তাহলে আপনাদের এই কাজটি পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং গুগল সার্ভিসের একটি অপশন কিন্তু শো হবে। এবার এটা যখনই হয়ে যাবে তখন দেখবেন আপনাদের জিমেল আইডি কিন্তু সাকসেসফুলি আপনার মোবাইলের মধ্যে কিন্তু আবার খুলে যাবে। আগের জিমেল আইডি এরকমভাবে লগ ইন করতে পারবেন খুবই সহজে। জিমেল আইডি কীভাবে লগ ইন করতে হয় সেটাই দেখালাম। এবার আমি এই প্রোফাইলে ক্লিক করছি। ক্লিক করার পর যে জিমেল আইডিটা আমি লগ ইন করলাম সেটা আমি আপনাদের সামনে কিন্তু এখানে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে কী করবো, সেই জিমেল আইডিকে আমি এখানে খুঁজে নিলাম প্রথমেই। জিমেল আইডিকে খুঁজে নেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন জিমেল আইডি কিন্তু এখানে লগ ইন হয়ে গিয়েছে, এটাই কিন্তু দেখাচ্ছি। ঠিক আপনি এরকমভাবে করতে পারবেন। টাইমটি দেখতে পাচ্ছেন, যেই টাইমে আমি লগ ইন করছি এটাই কিন্তু দেখাচ্ছি। আশা করছি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। যাদের এরকম কোনো সমস্যা হচ্ছে যে আপনাদের জিমেল আইডি আপনারা অন্য কোনো জায়গাতে লগ ইন করতে যাচ্ছেন তখন পাচ্ছেন না, ঠিক আপনারা এরকমভাবে করতে পারবেন। জিমেল আইডি দেবেন, দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। চলুন ভিডিওটা আমি এখানে শেষ